গেল কয়েকদিন ধরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারীকে নিয়ে নানা গুঞ্জন চলছিল। তার পদত্যাগ নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলমান ছিল। এর মধ্যেই নতুন বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নকে নিয়ে অশোভন মন্তব্য করায় এবার নাসিরুদ্দিনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়েছে। সোমবার কাজী মুকিতুজ্জামান নামে এক যুবদল নেতা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। মামলায় বলা হয়, ৫ আগস্টের ফ্যাসিস্ট সরকার পতনের পর থেকে নাসিরুদ্দিন আন্দোলনের নেতৃত্ব দানকারী দল বিএনপি ও তাদের নেতাদের সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমে নানা মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছেন। মামলার বিবরণে আরও উল্লেখ করা হয়, গত ১ নভেম্বর নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, জুলাই সনদ নিয়ে একটি বড় দল ভণ্ডামি করছে। ঢাকা মহানগরের একজন নেতা আছে নয়ন, সে একা যে পরিমাণ চাঁদাবাজি করেছে তাতে বাংলাদেশে একটা গণভোট করা সম্ভব। আমরা এতদিন জমজমের পানি দিয়ে ওদের পরিষ্কার করার চেষ্টা করেছি, কাজ হয়নি। এখন বুড়িগঙ্গার পানি দিয়েই হয়তো পরিষ্কার করতে হবে। এই মন্তব্যের মাধ্যমে বিএনপি ও যুবদলের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ণ হয়েছে বলে মামলার বাদী উল্লেখ করেন। তার দাবি, নাসিরুদ্দিনের এই বক্তব্য রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত এবং সামাজিকভাবে অপমানজনক। এর আগে যুবদল আনুষ্ঠানিকভাবে নাসিরুদ্দিন পাটোয়ারীর এমন মন্তব্যের তীব্র নিন্দা জানায়। সংগঠনটি এক বিবৃতিতে জানায়, তার এই বক্তব্য শুধু নয়নকে নয়, পুরো বিএনপি ও যুব সমাজকেই অপমান করেছে। মামলার আর্জিতে আরও বলা হয়, নাসিরুদ্দিনের এই বক্তব্য তরুণ প্রজন্মের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে এবং সমাজে বিদ্বেষ উস্কে দিতে পারে। ফারিন রহমান প্রীতি, এনপিবি।